বাড়িতে নিরামিষ মানেই পনিরটাই বেশিরভাগ হয়, আর বাড়ির বাচ্চারা পনির খেতে ভীষণ ভালোবাসে। আর আজকে তাই ভাবলাম নিরামিষ যখন, তো নিরামিষভাবেই শাহী পনির দেখাই তোমাদেরকে। তো চলো ঝটপট করে বানাই। কড়াতে তেল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 কেজি পনির নিয়েছি। পনিরটা তোমরা ভাজতেও পারো, আবার নাও ভাজতে পারো, কারণ এটা ক্রিম পনির ছিল। ক্রিম পনির না ভাজলেও চলে, কিন্তু আমি একটু হালকা করে নাড়িয়ে নিলাম, কারণ আমার একটু কাঁচা পনির খেতে ভালো লাগে না। হালকা করে ভেজে আমি পনিরটা তুলে রাখলাম। এবার আমি কড়াতে বেশ কিছুটা বাটার দিয়ে দিলাম, আর বাটারটা কিন্তু আমি অনেকটাই দিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম এখানে 1 কিউব, কিন্তু তারপরে ক্যামেরাটা অফ করে দিয়ে আমি আবার বেশি করে দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম দারচিনি, গোটা এলাচ, আর সাথে গোলমরিচ, মানে গোটা, কারণ গোলমরিচের একটা গন্ধ বাটারে গেলে ভীষণ ভালো লাগে। তারপরে আমি আদা বাটা দিয়ে ভালো করে কষাতে লাগলাম ঠিক 10 মিনিট, কারণ আদার গন্ধ যেন না থাকে। তাই কষাতে 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 যখন দেখছি আমি হালকা করে, দেখো তেলটা ছাড়তে থাকছে আদা থেকে, কারণ আদার গন্ধ যেন নাকে না যায়। কারণ এটা একদমই মশলা বলতে শুধু আদা দিয়েই করছি। আর তোমরা যদি নিরামিষ ছাড়া এটা যদি মানে আমিষ করতে চাও, তাহলে কিন্তু তোমরা পেঁয়াজ রসুন দিতেই পারো। তারপরে আমি দিয়ে দিলাম কাজু বাটা, মগজদানা বাটা, আর পোস্ত বাটা। এটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াতে থাকবো, মানে কষাতে থাকবো। দেখতে থাকো, কষানো হয়ে যাক, তারপর আবার আসছি। এইবার আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে একটু টেস্টও বাড়বে, আর দেখতেও সুন্দর লাগবে। তোমরাও কিন্তু দিও, কারণ চিলি ফ্লেক্সে একটা দেখার সৌন্দর্য আছে, আর একটা সুন্দর ফ্লেভারও বেরোয়। তারপরে দেখলাম ফ্রিজে অরিগ্যানো আছে, একটুখানি ছড়িয়ে দিলাম। তোমরা কিন্তু দিতেও পারো, নাও দিতে পারো। আর তারপরে অ্যাড করলাম কস্তুরি মেথি, খুব বেশি আমি দিইনি, হালকা গন্ধের জন্য আর দেখার সৌন্দর্যের জন্য অল্প করেই দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু কস্তুরি মেথিটা অবশ্যই দেবে। তারপরে দিয়ে দিলাম নুন আর মিষ্টি স্বাদ মতো। আমি খুব বেশি মিষ্টি করব না, হ্যাঁ বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি খাবার ভালোবাসে, কিন্তু খুব মিষ্টি করব না। তারপরে দিয়ে দিলাম আমুলের ফ্রেশ ক্রিম। আর আমি কিন্তু এখানে অনেকটাই ক্রিম দিয়েছিলাম, কারণ এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে রান্না করা আমার কাছে একটু টাফই। আর যাই হোক, অনেকটা ক্রিম দিয়েছি। এবার আমি ভালো করে ক্রিমটাকে মিশিয়ে নেব। তারপরে আমি কড়াতে একটা ছাঁকনি দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি ফাটিয়েই রেখেছিলাম, তাও আমি ছাঁকনিতে ছেঁকে দিলাম। তারপরে আমি দইটাকেও ভালো করে মিশিয়ে নিলাম পুরো মশলাটার সাথে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো। আর আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি, কারণ কালারটা যেন আমার নষ্ট না হয়ে যায়, তাই জন্য। চিলি ফ্লেক্স দিয়েছিলাম দেখার সৌন্দর্যের জন্য। এইবার আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে পাউডার মিল্ক। পাউডার মিল্কটা আমি গরম জলের মধ্যে বানিয়ে রেখেছিলাম। আমি কিন্তু এখানে মানে দোকান থেকে যে লিকুইড দুধ সেটা দিলাম না, পাউডার মিল্ক দিলাম। পাউডার মিল্কে কিন্তু একটা আলাদা স্বাদ আছে। তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো আমার গ্রেভিটা টকবক করে ফুটতে শুরু করেছে। তারপরে আমি দিয়ে দিলাম পনিরটা, আর পনিরটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে আমার রেডি হয়ে গেল একদম নিরামিষ পদ্ধতিতে শাহী পনির। তোমরা এটা লুচি, পরোটা, এমনকি পোলাওয়ের সাথেও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। ওপর থেকে একটুখানি সৌন্দর্যের জন্য ধনেপাতা আর ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি। ভালো থেকো সবাই, কেমন?